বন্ধুগণ, কি বলবো, একটা লজ্জাজনক কথা না বলে আর পারলাম না। তো আজকে হলো ওমেন্স ডে। জানি ভিডিওটা অনেক লেট করে আসবে, তাও আমি তোমাদেরকে বলছি যে ওমেন্স ডে উপলক্ষে তোমাদের দাদা আমাকে নিয়ে যাচ্ছে মুভি দেখাতে। ঠিক আছে, তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, মুভি দেখাতে যাচ্ছে, তার মানে খুবই রেসপেক্ট দিচ্ছে, খুবই সময় দিচ্ছে আমাকে। বাট আসার পর আমাকে বললো যে মুভিটা ফিল্মটার নাম হলো শয়তান, মানে ভূতের মুভি। আমি আসার পর জিজ্ঞেস করলাম ভূতের মুভি কেন দেখাতে নিয়ে যাচ্ছ? তো বলছে কারণ আমি ভূতের সাথে সংসার করছি, তো আমার যে সাথে জীবনসঙ্গী উনি হলেন চুড়েল, তো চুড়েলের জন্য ভূতের মুভিটাই ঠিক আছে, তাই ভূতের মুভিটা দেখাতে নিয়ে যাচ্ছে। কি করব, টিকিট করে নিয়েছে, এখন তো না করা যাবে না, তাই যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই মানুষটার কথা বলছিলাম যে আজকে ওমেন্স ডে উপলক্ষে ওমেন্স ডে উপলক্ষে আমি ওনাকে নিয়ে যাচ্ছি মুভি দেখাতে। তাও ভূতের মুভি চুড়েল ভাবে অল লাইফের আমি চুড়েল, তার জন্য চুড়েলের মুভি দেখাতে নিয়ে যাচ্ছি। শুধু উইশ করলে যদি হয়ে যেত তো আমার এত টাকা খরচ করার দরকারই তো নেই, আমি টিকিট ক্যান্সেল করে দিলি। তাই বলে কি আমাকে চুড়েলের মুভি দেখতে নিয়ে যাবে? এটা চুড়েলের মুভি, হ্যাঁ চুড়েলের মুভি, এটা ভূতের মুভি, ভালো রেটিং আর মুভি, অজয় দেবগনের মুভি, সবাইকে দেখা দরকার। আমরা দেখে তোমাদেরকে বলবো কেমন হয়েছে, ঠিক আছে? অন ক্যামেরাতে কিছু বলছে না, ঠিক আছে, অন ক্যামেরাতে কিছুই বলছে না, কিন্তু অফ ক্যামেরাতে আমাকে বলছিল যে তুমি যে একটা চুড়েল আমার লাইফে এসেছো, তার জন্য চুড়েলের মুভি দেখতে দিচ্ছি, কিন্তু তোমাদের সামনে বলছে না। যদি তোমাদের সামনে খারাপ হয়ে যায়, ও তো জানে যে তোমরা ওনাকে খুবই সম্মান দাও, খুবই ভালোবাসো, এই কথাটা বললে একটু সম্মান কমে যাবে না, তার জন্যই কিন্তু অফ ক্যামেরাতে এগুলো বলে আমাকে। তোমরা ভাবো অন ক্যামেরাতে খুব ভালো দাদা, কিন্তু না, অফ ক্যামেরাতে আমার সাথে যা করে ভাইরা কি বলবো। যেহেতু সন্ধ্যার সময় বেরিয়েছিলাম চাটা না খেয়ে, তাই একটা দোকানে গেলাম চা খেতে। তো উনি তো চা খেলেন না, কারণ চা খেলে ওনার নাকি অ্যাসিডিটি হয়ে যায়, আর আমার তো ভাই ছোটোবেলা থেকে অভ্যাস, সন্ধ্যাবেলা হয়ে গেলেই চা খেতে হয়। তো একটা দোকানে ঢুকলাম, এখানে চায় ভেনু লেখা দোকানটার নাম। চাটা কিন্তু খুবই টেস্টি ছিল। আমি তোমাদের দাদাকে বারবার করে বললাম এক কাপ খেয়ে দেখো, কিন্তু ও বারবার করে বলছে না খেতে হবে না, তুমি খেয়ে নাও। তো এই যে আমরা থিয়েটারে চলে আসলাম, এটা আমাদের বাড়ির খুবই পাশে, এটা মারাথালিতে পড়েছে, তাই ভাবলাম এটাতে গিয়ে ফিল্মটা দেখে আসি। মুভিটা হলো ভূতের, আর আমার ছেলে যেই শুনেছে এটা ভূতের মুভি আর ভয় পেয়ে এক জায়গায় স্তব্ধ হয়ে বসে রয়েছে। তাও আমি ওকে হাসানোর চেষ্টা করছি, আর হাতের মধ্যে নিয়ে এসেছে ডাইনোসর, ওর পাপা কিনে দিয়েছে কালকেই। ইন্টারভেলের সময় এসে গেছে, তাই ভাবলাম একটু কিছু খাওয়া যাক। তো এখানে অনলাইন অর্ডার করা যাবে, এই যে এখানে অনলাইন অর্ডার করা যায়। ইন্টারভেলের সময় আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি আর একটা কফি নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইজ শুধুমাত্র আমার ছেলের জন্য, কারণ ও কিছু খায়নি, তার জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি। তো ফাইনালি 2 ঘন্টা আমার ছেলেকে অনেক কষ্ট করে সামলিয়ে রেখেছিলাম এই মুভিটা দেখতে। দেখো মুভি শেষ হয়ে গেছে, কিন্তু ওর খেলার শেষ হচ্ছে না। ওকে বলছি চলো ঘরে যাবো, কিন্তু আমার সাথে এই যে দৌড়াদৌড়ি করছে। থাকো তুমি, আমি চলে যাচ্ছি। তুমি এখানে দেখবে, সারাদিন মুভি দেখবে ও উইদাউট টিকিট। ও তো বাচ্চা মানুষ, দুধ ভাত, টিকিট লাগবে না। দেখলাম শয়তান মুভি খুব দারুণ লেগেছে, কিন্তু তোমরাও দেখতে পারো। এখানে ফটো নেওয়া যাবে না গো, এখানে পোস্টার লাগানো সামনে, কিন্তু এই যে বর্ডারগুলো এসে ফটো উঠলে ক্লিয়ারিটি আসবে না। ও তো ওই যে হাতের মধ্যে দেখো ডাইনোসর নিয়ে ঘুরছে। অনেকটা রাত হয়ে গেছে না, 10টা বেজে গেছে। তা 7:30 থেকে শুরু হয়েছিল, 10টার সময় শেষ হলো। মুভিটা তোমার কেমন লাগলো ভালো করে বলো। ক্লাইম্যাক্সটা খুবই ভালো ছিল, ক্লাইম্যাক্সটা দারুণ ছিল ক্লাইম্যাক্স। দেখো এই ছেলেটাকে ঘরে নেব না আমি ভাবতাছি। দেখো গাছের পিছনে লুকাচ্ছে। আর কত দেরি করবে, চলো।